হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। দেখি পরীকে দেখি একবার, দেখি আবার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুজ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরা বেশ ভালো আছি। আরও এক নতুন ব্লগের সাথে সাথে তোমার সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। এখন ঘড়িতে বাজছে হচ্ছে দুপুর 1:45। তো চলে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। কি করতে চাইছিসটা কি তুই? তো আজ হচ্ছে গিয়ে বাবুর জন্মদিন, না সরি ভুল বললাম, আজকে বাবুর জন্মদিন না, বাবুর জন্মদিন হচ্ছে কালকে। তবে আজকে বাবুর কেক কেটে সেলিব্রেট করা হবে, তাই তো মাম্মা? আর কালকে বাবুকে রান্না করে ভাত দেওয়া হবে। আজকে কেক কাটিং হবে, আজকে সবাই আসবে। সবাই বলতে ওই আমাদের বাড়ি থেকে আসবে, আমার কাকার মেয়েরা, আমার বোন, ওরা আসবে, আর পাড়ার কটা বাচ্চা, এই যা। আর এখানে বাবুর আমার আজকে ভাত খাওয়া হয়ে গেছে। ওই যে 1টা বাজতে 5 মিনিট 10 মিনিট বাকি আছে। বাবুর ভাত খাওয়া হয়ে গেছে, চান টান করেও ফ্রেশ করে দিয়েছি। আর এখন একটু ওই নুপুরটা একটু পাল্টে দিচ্ছিলাম, তারপরে একটু হাতটা চেঞ্জ করে দিলাম, তাই তো। আর এই ব্রেসলেটটা পরাবো। আচ্ছা দাঁড়াও, তোমাদেরকে একটা জিনিস দেখা। এই যে এই ক্রাউনটা সন্দীপ আনলো এখন। বাবু এটা রাত্রিবেলা পরবে, ওই ড্রেসটার সাথে খুব ভালো লাগবে। তবে ড্রেসটা যেহেতু সাদা, তো এটা ব্যান্ডটা সাদা হলে বেশ ভালো লাগবে। তো যাই হোক, কিছু অসুবিধা নেই, এটাই পাওয়া গেছে এখন, বেশ ভালো দেখতে। আর এই যে এই ব্রেসলেটটা না বাবু এই অন্নপ্রাশনে পেয়েছিল, কেউ গিফট করেছিল। হ্যাঁ, কেউ বলতে ওই সন্দীপের মামার বাড়ি থেকে একজন গিফট করেছিল। এটা এখন পরাবো, অনেকটা বড় চেন, ওই একটু কাটার দিয়ে আটকে দেবো। আর বাবুর পিপিও একটা ব্রেসলেট দিয়েছিল, ওটা আবার অনেকটা বড়, আর এটা একটু সরুর ওপরে, তো এই জন্য এটা পরাবো। একটু ঘুমাবে তো এবারে? না বললে হবে না, ঘুমাতে হবে। ঘুম থেকে উঠে তারপর তোমার সব বন্ধুরা আসবে, তারপরে কেক কাটিং হবে, নতুন ড্রেস পরবে, সাজুগুজু করবে, তাই তো। কটা কেক কাটবে? কটা? আর কটা তোমার ফ্রেন্ড আসবে বলো? কটা? 4টে? মাত্র 4টে ফ্রেন্ড আসবে? রান্না বান্না তো হবে টুকটাক। আর ওই জন্য বাবুকে আর এখানে ঘুম পাড়াবো না, নিচে নিয়ে যাই, নিচে গিয়ে ঘুম পাড়াবো, কারণ আমরা নিচেই সবাই থাকবো। এখন 1টা বাজে, তো একটু পরেই রান্না বান্না শুরু হবে। আর বেশি কিছু না, জাস্ট ওই ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন হবে, আর এই চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, এগুলো। চলো নিচে এসে বাবুকে ঘুম পাড়িয়ে আমি এখানে প্রথমে আদা রসুনগুলো একটু মিক্সচারে পেস্ট করলাম, তারপরে খেতে বসলাম। আর আজকে আমাদের রান্না হয়েছিল এই যে ভাত, মুসুর ডাল, আলু দিয়ে মাছ দিয়ে তরকারি, আর চাটনি হয়েছিল। তো খাওয়া দাওয়া করে তারপরে আবার চলে আসলাম হচ্ছে রান্নাঘরে। এখানে চিকেনটা আমি একটু ম্যারিনেট করে রাখলাম, ওই আদা রসুন পেস্ট, গুঁড়ো লঙ্কা, তারপরে হলুদ, নুন, ভিনিগার, আর এখানে একটু ভিনিগার না সরি টক দই দিয়েছিলাম। আর তারপরে এখানে লাস্টে লেবুর রস দিয়ে এটা এই 20-30 মিনিটের মতো একটু ম্যারিনেট করে রেখে দেবো। চিকেনটা ম্যারিনেট করতে দিয়ে আমার বর এখানে রান্না শুরু করে দিয়েছিল। প্রথমে ওই পেঁয়াজ টমেটো এগুলো ভেজে নিচ্ছিল। অ্যাকচুয়ালি আমি না ভেবেছিলাম যে রান্নাটা করব। তারপরে ভাবলাম যে না বাবা, আমি ওই খুন্তিটা নাড়তে পারবো না, এতজনের রান্না আমি করতে পারবো না, তারপর খারাপ হয়ে যাবে হয়তো। এতজনের রান্না আমি করিনি, এতজন বলতে ওই বড় ছোট সব মিলিয়ে 25 জনের মতো হয়েছিল। তো ভাবলাম যে না আমি করব না, সন্দীপকে বললাম, সন্দীপ বলল ঠিক আছে আমি করবো, নয়তো বাবা করবে। তারপরে প্রথমের দিকে একটু সন্দীপ করছিল, তারপরে আবার লাস্টে এসে বাবা ধরেছিল, বাবাই চিকেনটা করেছিল। যেহেতু আমাদের মিক্সড ফ্রাইড রাইস হবে, তাই জন্য সন্দীপ আগে থেকে চিকেন, চিংড়ি মাছ, ডিম সমস্ত কিনে এনেছিল। আর ওইদিকে যে চিকেনটা রাখা আছে ওইটা বাবুকে আলাদাভাবে করে দেবো, কারণ চিকেনের ঝাল হবে, খেতে পারবে না আমার মেয়েটা। তো আর মিক্সড ফ্রাইড রাইসে দেওয়ার জন্য সবজির মধ্যে ছিল হচ্ছে গাজর, ক্যাপসিকাম, বিনসও দেওয়া যেত, বাট বিনসটা আনতে ভুলে গিয়েছিলাম বলতে। তো গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা রসুন ওগুলো গ্রেট করা ছিল, ওগুলো দেবো। তো ওখানে চিকেন এখন ফুটছে, চিকেন রান্না মোটামুটি হয়ে গেছে, জল ঢেলে দেওয়া হয়েছে। আর এদিকে আমি ভাবলাম যে ততক্ষণ আমি এই সমস্ত কিছু চিকেন, তারপরে চিংড়ি, এগুলো সমস্ত কিছু একটু ম্যারিনেট করে রাখি। তো চলো তোমাদেরকে দেখাই যে আমি চিকেনটা কিভাবে ম্যারিনেট করছি। এখানে আমি চিকেনে প্রথমে নুন দিলাম পরিমাণ মতো, তারপরে দিলাম ঝালের জন্য সামান্য গুঁড়ো লঙ্কা, এর বদলে তোমরা গোলমরিচ দিতে পারো। আর তারপরে দিলাম হচ্ছে সোয়া সস, আর এখানে দেবো হচ্ছে রসুনের কয়েকটা কুচি। এই যে রসুনের কয়েকটা কুচি আমি এখানে দিয়ে দিলাম, আদাটা দেবো না। এগুলো ভালো করে একটু মিশিয়ে 15-20 মিনিট রেখে দেবো। তো এটা কমপ্লিট করার পরে আমি তারপরে চিংড়ি মাছে আসি। চিংড়ি মাছে আমি প্রথমে কয়েকটা রসুনের কুচি দিলাম, তারপরে দেবো হচ্ছে নুন পরিমাণ মতো,
আর একটু দেব হচ্ছে গুঁড়ো লঙ্কা। কিন্তু তোমরা এটা গুঁড়ো লঙ্কার বদলে অবশ্যই গোলমরিচটা অ্যাড করো, কারণ গোলমরিচ আমার কাছে বেশি ছিল না, আর ঝালের জন্য আমি ওই জন্য একটু গুঁড়ো লঙ্কা দিলাম। তো এগুলো ভালো করে একটু মিশিয়ে নিয়ে ওইটা 15-20 মিনিট একটু ম্যারিনেট করতে রেখে দেবো। আর ডিমটা কিছু ম্যারিনেটের ব্যাপার নেই, যখন ভাজবো তখন একটু নুন দিয়ে ভাজবো। আর তো এদিকে মা হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছিলো, আর এদিকে আমার চিকেনটা অনেকক্ষণ আগে ম্যারিনেট করা ছিল, ওই জন্য আমি চিকেনটা এদিকে ভেজে নিচ্ছি। তো সমস্ত ননভেজ আইটেমগুলো ভাজা হয়ে গিয়েছিলো, সেটা তোমাদের দেখাতে পারিনি কারণ রান্নাঘরটা পুরো জাম হয়েছিল। আর এদিকে আমি বাবুর চিকেনটা বসিয়ে দিয়েছিলাম প্রেশারে, আর ওদিকে সন্দীপ এখন ওই সমস্ত সবজিগুলো ভেজে নিচ্ছিল। আর এই যে আমাদের ভাতও রেডি হয়ে গেছে। অনেকক্ষণ হলো নিচে রান্না বান্না কমপ্লিট হয়েছে, মানে আমরা 4 জনে মিলেই রান্না করেছি, আমি, বাবা, সন্দীপ, মা, 4 জনে মিলেই আমরা রান্না বান্না করেছি। তো যাই হোক, কী হলো আবার। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 7টা বাজতে 5 মিনিট বাকি, একটু পরে বাবুকে রেডি করাবো। আর আমার বোনেরাও বললো ওরা বেরিয়ে পড়েছে, একটু পরে ওরাও চলে আসবে, বাবুকেও রেডি করিয়ে দেবো। কিন্তু জামাটা পরলে বাবুর যা গরম হবে না আমি বুঝতে পারছি, এতগুলো লেয়ার দেওয়া জামাটা, মানে এই ঘরে বসে কেকটা কাটলে ভালো হতো, কিন্তু এই ঘরে তো হবে না, কারণ বাচ্চাগুলো আসবে আর আমাদের ঘরটা ছোটো, লোক দাঁড়ানোর জায়গা নেই, ওই জন্য বাইরের দালানটা আগের বছর যেখানে কেক কেটেছিল দালানে আমাদের খাট পাতা আছে, তার উপরে বসে কেক কেটেছিল, ওইখানেই কেক কাটা হবে। তবে সন্দীপ এখনো পর্যন্ত সাজায়নি, ও একটু গেছে ওই আইসক্রিমগুলো আনতে গেছে, ওগুলো নিয়ে আসুক, তারপরে এসে বললো সাজাবে। কি হয়েছে বলো। এদিকে আমি রেডি হয়ে গেছি, আর বাবুকে ওদিকে রেডি করে দিয়েছি, আর ওদিকে ওখানে ডেকোরেশন চলছে বেলুন দিয়ে। আমার বাবুকে দেখো, এদিকে চলে এসো, এদিকে চলে আসো, ওদিকে তার আছে, এদিকে আসো। দেখি দেখি মাম্মা, দেখি একবার একবার আমার পরীকে দেখি, এই ব্যান্ডটা লাগিয়ে দে তো স্যান, দেখি, হ্যাঁ দেখি পরীকে দেখি একবার, দেখি একবার ঘোরো ঘোরো জামাটা ধরে। আচ্ছা বেলুন দিচ্ছি, তুমি জামাটা ধরে ঘোরো, কেমন করে ঘোরে। এই দেখ, হ্যাঁ বোনের ফটো। তোর দিদি আসছে, দেখ আসছে কিনা। তো বাচ্চারা আসুক, আমরা রেডি, বাচ্চারা আসলে তারপর কেক কাটা হবে। তো মিষ্টি খা, ওই একটা করে অন্তত নিয়ে না, যে খাসনি তারা নিয়ে। মাম্পি খাও একটা, বাস তোরা এখানে লুডো খেলতে বসেছে। ভগবান, দে এদিকে, দে এদিকে, দে, আমি এদিকে রাখছি। তো এখানে লুডো খেলতে এসেছিস তাই তো। বলছি আমাকে তোর ক্যামেরা খুব মোটা লাগে। এই লুডো সেই লকডাউনে প্রচুর খেলেছি, আর খেলা হয় না। সানি কি বাংলা মুভি দেখছিস নাকি? না নিতে যাস না, কাঁদবে। দেখ না তুই, খালি তোকে দেখলেই এমন চিৎকার করবে, বাস দেখ। হয়ে গেল, খেয়েছিস? হাম্পি দিয়েছে মামা। বাবা রে বাবা, এমন করিস কেন রে তুই, যেন মনে হয় চিনিস না। তো সবাই মোটামুটি এসে গেছে, আর এখানে আমাদের এখন কেক কাটিং শুরু হচ্ছে। আমার মেয়ে মুখটা করছে দেখো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সিনজা, হ্যাপি বার্থডে টু ইউ। বসো বসো বসো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সিনজা, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। মানু মাকে একটু খাইয়ে দাও। বাবাকে
মাকে খাইয়ে দাও, মাকে এবার একটু খাইয়ে দাও। মেন ভিডিও ঠাম্মিকে মাকে একটু খাইয়ে দাও, বাবাকে একটু ঠাম্মিকে দাও। এরাও ঠাম্মি কিছু বাবাইকে দাও, বাবাইকে। বাবাই নেই তো, বাবাই নেই তো। ঠাম্মিকে দাও এবারে, ঠাম্মিকে দাও, ঠাম্মিকে। ঠাম্মিকে দাও আছে, দিমা মামা আছে ওদের। আসো তুমি হাতে নাও, হাতে নাও, হাতে নাও। ও নিজে গালে পুচ্ছে আগে। দাও ঠাম্মিকে দাও, ঠাম্মিকে দাও। সরে এসো একটু। দিমাকে দাও ফটো। দেখি একটু দাও। আরে বাবু ছুরিটা ওই নিজেই খাচ্ছে। ও আগে নিজে খেতে ব্যস্ত। দাও। মামাকে দাও। খাবি না? সুন্দর লাগছে ক্রিমটা, সাদা জামা পরে আছে তো। হয়েছে? সত্যি গোলাপি। দাঁড়াও দাঁড়াও, সবাইকে খাইয়ে দেবে মা। হা করো মামা, হা করো। বাবা অত খেতে পারবে না। দাও। কি গেল আমাকে দেখে? না বলটা। এই ওই এনা 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 এটা ধরো, এটা ধরো, এটা ধরো। হা করো, এটা ধরো, সবাই করো। আস্তে। তো আমার কি অবস্থা, কি অবস্থা আমার। তো যাই হোক, এখানে তো ওপরে কেক কাটিং কমপ্লিট, এখানে একটু গুছিয়ে দিলাম। এবার নিচে যাই, নিচে সবাই বাচ্চারা খাওয়া দাওয়া করছে। চলো করেছো? টাটা সবাইকে, টাটা, বাই বাই। আর তুমি কি খেয়েছো? এটা কি খেয়েছো? আইসক্রিম খেয়ে মুখে এরকম ভাবে লাগিয়েছো? দুষ্টু। আজকে বাবুর ডিনার এখানে আমি করেছিলাম বাবুর জন্য রাইস আর এই যে চিকেন করেছিলাম। চিকেনের সন্দীপ গোলমরিচ দিয়ে দিয়েছি, কিছুতেই খেতে চাইছে না। এই আমি ওই জন্য মাংসটা জলে ভিজিয়ে রেখেছি যাতে ঝালটা কমে যায়। আর এই যে ঘি দিয়ে ভাত খাওয়াচ্ছি এখন। খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই এবার বাড়ি ফিরবে। নতুন বউ লাগবে। মানু এসো, ভালো লাগছে। লাল শাড়ি, লাল আর একে ব্যাগে করে নিয়ে চলে যাই, চল না। হ্যাঁ, ব্যাগে করে নিয়ে চলে যাই। কি রে? আয় আমাকে করবি না, আমাকে টাটা করে দাও, টাটা। সবাই বাড়ি চলে যেতে আমরা এখানে ডিনার করতে বসলাম। মিক্সড ফ্রাইড রাইস, চিকেন আর স্টার্টারে ছিল হচ্ছে ভেজিটেবিল চপ। বাচ্চা এখন 11:30। কি হলো নাকে? জল ঢুকে গেছে? জল খাচ্ছিল, জল ঢুকে গেছে নাকের ভিতরে। অত দুষ্টুমি করলে আর কি হবে। আমাদের এখানে বিছানা হয়ে গেছে। এই যে মাম্পি না সন্দীপ কে শোবে জানি না। এখন আপাতত সন্দীপ শুয়েছে আর মাম্পি বাথরুমে গেছে। ও আসলে কি করবে জানি না, কে কোথায় শোবে দেখা যাক। আমি সবার বিছানা করে দিয়েছি, ওপরে কি নিচে। তো যাই হোক, চলো তাহলে আজকের মতো ব্লগ এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। টাটা, বাই, গুড নাইট।